আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে খুবই মজাদার মাছের ডিমের চপ রেসিপি। এইভাবে যদি মাছের ডিমের চপ বানানো যায় আর আপনারা বানিয়ে যাকেই খাবেন সে আপনার পঞ্চমুখ হবেই হবে, কথা দিচ্ছি। আর যেসব বাচ্চারা, অনেক বাচ্চারা কিন্তু মাছ ডিম বলো, মাছের নাম শুনলে কিন্তু 10 হাত দূরে থাকে। এইভাবে যদি মাছের ডিম ভাজার চপ যদি বানিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু সেই বাচ্চারা একদমই নিমেষে খেয়ে ফেলবে, কথা দিচ্ছি। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আশা করছি স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। এখানে আমি মাছের ডিম নিয়েছি, তবে এটা কতটা আমি সেটা জানি না। তো যাই হোক, এখানে যে মাছের ডিমটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে মাছের ডিমটা যে পর্দাটা আছে সেই পর্দাটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমারই আজকে মাছের ডিমের চপ রেসিপি। আর প্রথম থেকে না দেখলে কিন্তু বন্ধুরা বুঝতেই পারবেন না আমি কেমনভাবে এই মাছের ডিমের চপটা রেসিপিটা বানাচ্ছি। তো খুব ভালোভাবে একদম পর্দাটা পুরো ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে আমি এখানে চটকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা এখানে নোংরা বেরিয়েছে, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাছের ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে আমার ফেটানো হয়ে গেছে। আর আগে থেকে আমি 1 বাটি পরিমাণে আমি এখানে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনিয়া পাতা কুচিটা এখানে দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা 7 পিসের মতো এখানে দিয়েছি। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর এই ছোটো চামচের আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিচ্ছি একটু কালারটা ঠিক আনার জন্যে। আর 1 চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়া দিচ্ছি। এবারে দেবো জিরার গুঁড়া 1 চামচের মতো। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে আমার গুঁড়ো মশলা। এবার আর স্বাদটা আরও কিছুটা বাড়ানোর জন্য এখানে এই যে ছোটো চা চামচের আমি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি ডিমের সাথে সব উপকরণগুলো দিয়ে। তো এখানে আমার খুব ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি ওই ছোটো চা চামচের আমি 1 চামচের মতো বেকিং পাউডার দেব। আর এবারে দেব 1/2 চামচের মতো বেকিং সোডা। দেওয়ার পরে আমি আবারও হাত দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। এই মাছের ডিমে যত ফেটাবে তত কিন্তু মাছের ডিম খেতে কিন্তু সুস্বাদু হবে। আর কথা দিচ্ছি এইভাবে আপনারা বানিয়ে যাকেই খাবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। আর আগে থেকে আমি 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিহি আকারে করে, সেই 4টে পেঁয়াজ কুচিয়ে এখানে দিয়ে দিলাম। এইখানে মাছের ডিম ভাজা করতে গেলে কিন্তু একটু পেঁয়াজটা বেশি লাগে। তো এখানে 4টে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমি ওই ছোটো চা চামচের আমি এখানে 3 চামচের মতো শুধু আমি এখানে বেসম অ্যাড করেছি। এখানে অন্য কোনো চালের গুঁড়া কিংবা অন্য মানে কর্নফ্লাওয়ার কোনো কিছুই অ্যাড করিনি, শুধু আমি এখানে বেসমই অ্যাড করেছি। তো বেসম দেওয়ার পরে এখানে আবার কিছুক্ষণের জন্য হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো আমার হয়ে গেছে, আরও 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। আপনাদের যদি কাছে হাতে সময়টা না থাকে তাহলে কিন্তু আপনারা 20 মিনিটের মতো রাখলেই যথেষ্ট। তা আমি এখানে 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। একটা থালা চাপা দিয়ে 1 ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার আমি আরও একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে সত্যি বলছি, এইভাবে বানালে কিন্তু যেসব বাচ্চারা একদম খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াবেন, একদম 1 নিমেষে খেয়ে ফেলবে, বুঝতেই পারবে না যে এটা মাছের ডিমে। যে মাছের ডিম ভাজা করে অনেকের কিন্তু গন্ধ লাগে, এইভাবে যদি ভাজা করে খাওয়ানো যায় একদমই তো কোনো গন্ধই লাগবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালারটা চলে এসছে। তো এখানে আমি লবণ একটু কম হয়েছিল বলে সেজন্য আরও একটু লবণ আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি অল্প করে এই চামচের 1 চামচ মতো নিয়ে নিয়েছি। আর এদিকে তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মাছের ডিমটা একদম ফুলে ডবল হয়ে গেছে। এইভাবে এপিট ওপিট দুপিটি ভালোভাবে লাল লাল করে নেব। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আজকের এই মাছের ডিমের চপের রেসিপি। তো বন্ধুরা লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন।
তো আজকে এই পর্যন্ত, আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখতেই পাচ্ছেন মাছের ডিমের কত সুন্দর একটা কালার চলে আসছে। খোদা হাফেজ।